আজকে আপনার সাথে কিছুক্ষণ ভিডিও করব, যে ভিডিওটার মধ্যে আমি একটা হর্ন দিব না, দেখব যে এই হর্ন দেওয়া ছাড়া কি ঢাকা শহরে চলা সম্ভব কি সম্ভব না। শব্দ দূষণ ছাড়া একটা হর্নটা পড়ে গেল, দেখছেন? মানে কত চেষ্টা করলাম হর্নটা না দেওয়ার। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never গরম গরম গরম, মানে গরমের মধ্যে কয়েকদিন ধরে যে একটা অবস্থা হয়ে আছে। অলরেডি টাইম হচ্ছে 5:20 আর আমি হচ্ছি এখন একটু বের হয়েছি বাসা থেকে। অ্যান্ড আজকে একটা ইন্টারেস্টিং বিষয় একটা কথা বলবো, যে বিষয়টা হচ্ছে বাইকে। আমরা যারা ঢাকা শহরে বাইক চালাই তারা স্পেশালি আমরা প্রত্যেকেই জানি যে ঢাকা শহরের ভিতরে আমরা হর্ন ছাড়া চলাটা কত বেশি কষ্টকর। হর্ন না থাকলে মানে আমাদের অ্যাক্সিডেন্টের একটা ভয়াবহ অবস্থা থাকে অলওয়েজ। এখন হচ্ছে টাইম 5:21 অলরেডি, আমি হচ্ছে বাসা থেকে বের হয়েছি। বাট আজকে একটু ভাবলাম একটু যে গরম পড়ছে, এই গরমের ভিতরে একটুখানি যদি মানে অন্যরকম কিছু মানে একটু শব্দ দূষণটা কম করি আমরা, তাহলে কিন্তু আমাদের মানে গরমটা একটু হলেও কম লাগবে। তো আমি ভাবলাম যে আজকে থেকে আজকে আপনার সাথে কিছুক্ষণ ভিডিও করব, যে ভিডিওটার মধ্যে আমি একটা হর্ন দিব না, দেখব যে এই হর্ন দেওয়া ছাড়া কি ঢাকা শহরে চলা সম্ভব কি সম্ভব না। এখন যতটুকু সম্ভব হয় যে এখন থেকে আমি হর্নটা দিব না, দেখি কতটুকু সম্ভব হর্ন ছাড়া বাইক চালানোটা। কারণ আমরা যারা ঢাকা শহরে বাইক চালাই তারা আমরা হর্নের সাথে এমন পরিমাণ অভ্যস্ত হয়েছি ভাই, যে মানে প্রত্যেকটা মোড়ে এমন অবস্থা হওয়ার কারণও আছে। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা মোড়ের মধ্যে এমনভাবে কিছু অটোরিকশা আছে, কিছু গাড়ি আছে যেগুলো এমনভাবে ঢুকায় মানে গাড়িগুলো, যাতে করে আমাদের মানে একটা অ্যাক্সিডেন্টের কিন্তু অনেক বড় একটা ভয় থাকে। আমরা নিজেরাও তাতে অভ্যস্ত হয়ে গেছি। আর অনেক সময় দেখা যায় উল্টা অনেক কিছু আসে, যেমন এই যে উল্টা এখান থেকে রিক্সা আসতেছে, এই যে দেখেন ব্রেক দিয়ে দিল, আমি কিন্তু হর্ন দিইনি। এখনও মোটামুটি কম জ্যামের মধ্যেই আছি, যার কারণে হর্নটা বেশি ইউজ হইতেছে না। বাট এখন যাবো একটু জ্যামের মধ্যে, দেখি জ্যামের মধ্যে যে কতটুকু কী পারা যায়। অ্যান্ড তা করবো আপনাদের কাছে আমি লাইভ শেয়ার, তো দেখতে থাকুন। এই দেখেন ডাইরেক্ট ঢুকলো। এখন এভাবেই চালাবো কিছুক্ষণ, দেখি বাইকটা এভাবে করে কতক্ষণ চালানো যায় আর কতটুকু পরিমাণ মানে ধৈর্য ধরা যায় মানে আমাদের হর্নটা দেওয়া ছাড়া। আমাদের এমন একটা অভ্যাস হয়েছে যে আমরা মানে হর্ন ছাড়া আসলে কিছু আমরা আছি, মানে আমরা কিছু আমরাও কিছু সমস্যা আছে আমাদের, যারা হচ্ছে আমরা একটু এক্সেস লেভেলের হর্ন ইউজ করি। তো এই এক্সেস লেভেলের হর্ন যারা ইউজ করি তারা একটুখানি সতর্ক হই, যাতে এই এক্সেস লেভেলের হর্নটা আমাদের না ইউজ করতে হয়। অ্যান্ড খুব ভালোভাবে আমরা হর্ন অ্যান্ড শব্দ দূষণ ছাড়া যাতে আমরা বাইকটা হর্নটা পড়েই গেল, দেখছেন? মানে কত চেষ্টা করলাম হর্নটা না দেওয়ার, মানে হর্ন না দিতে চাইলেও ঢাকা শহরে হর্ন পড়েই যায় কোনো না কোনোভাবে। মাত্র আমার সামনে একটা লোক আসলো, মানে আমার কিন্তু ব্রেন মানে হাতকে আমার দিচ্ছে, মানে সিগন্যাল পাঠাইতেছে যে তুমি হর্ন দাও। বাট মানে আমি তো আসলে চাইনি দিতে, বাট এমন একটা অবস্থা মানে হর্ন অটোমেটিকলি হয়ে গেছে। বলেন কি অবস্থা? আচ্ছা যাক, আবার চেষ্টা করি অ্যান্ড আবার প্রথম থেকে শুরু করি। মানে 20 টাকাটা হয়ে গেছে যেহেতু হয়েছেই। এখানে ভালোই তো অনেকগুলো চেকপোস্ট বসছে মোটামুটি। আমি আর ভাবলাম আমাকেই নাকি ধরে। আচ্ছা মানে আমাদের আসলে আমি যে বাসায় মানে অনেক সময় বাসায় ঘুমানোর সময় এমন অনেক সময় পরিস্থিতি হয় যে হর্ন বাজতে অবস্থা পুরা খারাপ, মানে কোনোভাবেই ঘুম আসে না। এর মধ্যে হচ্ছে গরম, সব কিছু মিলায় মানে মোটামুটি দেখা যায় যে গরমের মধ্যে বাসায় থাকাটা খুব টাফ। আর এর মধ্যে যদি বাজে আরও হর্ন, তাহলে মাথা তো এমনি নষ্ট হয়ে থাকে, আরও বেশি নষ্ট হয়ে হচ্ছে হর্নের কারণে। মানে ঘুম তো আসেই না, আরও মানে কানের মধ্যে বাজতেই থাকে। তো এইসব টোটাল কারণে মিলায় মানে ভাবলাম যে আজকে একটু প্র্যাকটিস করব যে হর্ন ছাড়া কি ঢাকা শহরে চলা সম্ভব কি না। হর্ন যে মানে আমাদের লাগে না বিষয়টা এমন না, আমাদের হর্ন ইউজ করতে হয়, বাট আমাদের কিছু জায়গায় একটু কম ইউজ করতে হয়। বাট আমরা এমনভাবে অভ্যস্ত হয়েছি হর্নের সাথে যে আমরা মানুষ দেখার আগে হর্ন দেওয়া শুরু করি, গাড়ি দেখার আগে হর্ন দেওয়া শুরু করি। এই টোটাল বিষয়গুলোর জন্য মানে আমাদের মানে সিস্টেমটা এমন হয়ে গেছে যে আমরা হর্নের প্রতি এত পরিমাণ অ্যাডিক্টেড হয়েছি যে আমাদের মানে আমরা হর্ন ছাড়া কোনো কিছুই বুঝতেছি না। অ্যান্ড এত পরিমাণ শব্দ দূষণ করতেছে এই গরমের মধ্যেও। এই গরম ভাই কি বলবো, মানে এই গরমের মধ্যে আরও বেশি ঝামেলা হচ্ছে এই শব্দ দূষণের কারণে। শব্দ দূষণ যত কমবে তত কিন্তু সাউন্ড মানে আমাদের এই গরম তাপমাত্রাটা একটু কমার পসিবিলিটি আছে, মানে একটু কমার পসিবিলিটি আছে। কারণ যে পরিমাণ হর্ন আমরা দেই, অ্যান্ড ঢাকা শহরের বুঝতেছিনি তো কোটি বাস ভাই, কোটি মানে কথার কথা কোটি না, মানে লাখের মধ্যে হবে হয়তো বা সিএনজি গাড়ি, এভারেজ রিক্সা, তারপরে ধরেন বাইক, এগুলো প্রত্যেকেই যে পরিমাণ ভয়ানক হর্ন ইউজ করে ভাই, মানে একজন হাইড্রোলিক হর্নও ইউজ করে, যেটার ইউজ করা উচিত না। আর অনেকে তো আছে এমনও যে কালকে রাত্রে হঠাৎ
আমি দেখলাম মানে আমার বারান্দা থেকে আমি নিচে তাকাইছিলাম, মানে গরমের কারণে নিচে দাঁড়াইছিলাম উপরে। তো হঠাৎ দেখলাম যে ওইখানে একটা অ্যাম্বুলেন্সের সাউন্ড আসতেছে। অ্যাম্বুলেন্স কোত্থেকে আসলো, পরে ভাবলাম একটু দেখি, তাকাইছিলাম। হঠাৎ করে দেখি যে একটা প্রাইভেট কার, মানে প্রাইভেট কারে হচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ডটা মানে ওইটা ইনস্টল করছে। এখন এটার জন্য দেখেন মানুষের কি পরিমাণ বিবেক, যে একটা অ্যাম্বুলেন্স যেটার মধ্যে মানুষ পেশেন্টকে নিয়ে যায়, সেটার মধ্যে ওনারা করছে কি যে একটা পেশেন্টের ওই ইমার্জেন্সি ক্ষেত্রে যেটা ইউজ করে, মানে যেটার মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে না পিছের মানুষটাকে সামনে দিতে হবে। তো ওনারা এমন যদি করে বলেন, তাহলে মানুষ সত্য মিথ্যাটা বুঝবে কীভাবে? যেমন আমি নিজেই তো বুঝতে পারিনি যে এটা কি আসলেই কি রিয়েলি প্রবলেম হয়েছে বা কি। তো দেখেন মানুষের বিবেক বুদ্ধি আস্তে ধীরে মানে নাই হয়ে যাচ্ছে ফুললি। এর মধ্যে আরও অনেক ঝামেলা, হাইড্রোলিক লাগাচ্ছে, অনেক রকম মানে এইসব শব্দ দূষণ করতেছে। তো এই টোটাল বিষয়টা মানে আমাদের জন্য খুব একটা খারাপ বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, যে পরিস্থিতি এসে দাঁড়াইছে। তো ঢাকা শহরে আসলে যে অবস্থা, মানে আমাদের যেসব যানবাহনগুলো চলতেছে এগুলোর জন্য অবশ্যই হর্ন দরকার, অবশ্যই হর্ন ইউজ করা দরকার। বাট এমন না যে মানে মানুষ দেখার সাথে সাথে আপনি হর্ন দিয়ে একদম পাগল মারা ফেলতে। দেখেন ওই যে পিছনে কীভাবে হর্ন দিতেছিল। আর এইসব বাসগুলো যেগুলো আছে, এই বাসগুলো তো জায়গায় জায়গায় থামে, এগুলোর জন্য হর্ন দিতে হয় অনেক সময় ওদের বোঝানোর জন্য যে পিছনে কেউ আছে। তো এইসব টোটাল বিষয়ের জন্য মানে মূলত আপনাদের প্রত্যেকের উচিত যে হর্ন দেওয়া, বাট একটা সীমিত একটা সময়ের জন্য। মানে আপনি একটা ইউজ করেন, দুইবার ইউজ করেন, এমন না যে মানে ধৈরা চাপ দিয়ে ধরে রাখেন। অনেকে এগুলো করার ফলেই হয় কি আমাদের এই সমস্যাগুলো হয়। তো দেখা যায় যে প্রচুর পরিমাণ হর্ন ইউজ হয় আর আমাদের এই ঝামেলাগুলো হয় ভাই। তো আমরা চেষ্টা করব যে যাতে হর্নটা আমাদের কম ইউজ করতে হয়। অ্যান্ড আপনার সাথে রাইডটা করতে থাকি, চলেন দেখি হর্ন কতটুকু দিয়ে সামনে আগানো যায়। আমি যাবো হচ্ছে একটু টেকনিক্যাল ওই সাইডটায়, এখন দেখি ওই সাইড পর্যন্ত যাইতে যে কোনো রকম হর্ন আমার ইউজ করা লাগে কিনা। এখন দেখতেছি একটু গাড়ি ঘোড়াও কম আসছে, যার কারণে একটু হর্নটা দেখা যায় নর্মালিও কম ইউজ করতে হইতো, যেহেতু গাড়ি ঘোড়া কম আর কি। এই যেমন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, বাট অনেকে আমরা যারা বেশি হর্ন ইউজ করি তাদেরকে আমরা সতর্ক করতেছি এই বিষয়টা। এটা সতর্ক করতেছি যে আমরা ঢাকা শহরে হর্ন ইউজ করবো অবশ্যই, মানে যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় অবশ্যই করব। কারণ প্রয়োজনের ক্ষেত্রে যদি না করেন ভাই, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট আপনার হবেই হবে। সো মানে টোটাল বিষয়টা মিলায় আমি এটা বলতে চাচ্ছি যে হর্নটা আমরা ইউজ করবো অবশ্যই। হর্ন আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রত্যেকটা মোড়ে আমরা হর্ন দিব প্রয়োজনে, বাট ওটা এমন বিকট সাউন্ডে হর্নটা দিব না, মানে চেপে ধরে রাখবো না, যাতে করে মানে অন্য মানুষদের ক্ষতি হয়। ঢাকা শহরে দেখা যায় যে রাস্তার পাশের বিল্ডিংগুলা, রাস্তার পাশেই তো সব বিল্ডিং, মানে এটা তো আর এমন না গ্রামগঞ্জের কোনো হাইওয়ে না। সো দেখা যায় যে এসব জায়গায় প্রচুর পরিমাণ কী হয়, এটা প্রচুর পরিমাণ একটা সমস্যা হয়। দেখা যায় ওনাদের রাতের ঘুম, সকালের ঘুম সব হারাম, মানে এত হর্ন দিলে। আপনার যদি হর্ন দিয়ে থাকে না, তো এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য একটা ভয়ানক ক্ষতি। এই দেখেন চাপায় দিচ্ছে। এখন যদি আমি যাক হর্ন না ইউজ করে যেহেতু যাব, তো চেষ্টা করতেছি হর্ন না ইউজ করে কিভাবে যাওয়া যায়, এটাই আপনাদের দেখানোর। দেখেন এখানে ভালো একটা জ্যাম আছে, দেখি এখান দিয়ে যাওয়া যায় কিনা, এখান দিয়ে হর্ন ছাড়া যাওয়া যায় কিনা, দেখি পসিবল কি না। এই দেখেন এর মধ্যে আসতেছে উল্টা, এগুলো কোনো কথা? ওই পাশ দিয়ে কিন্তু রাস্তা পুরাটা খালি, মানে ওনাদের হাই উনি তো স্লো ইন্ডিকেটর না দিয়ে মানে ইয়া করছে। আচ্ছা যাক, তাও কিন্তু আমি হর্ন দিইনি, দেখছেন তো আপনারা। এই জায়গায় কিন্তু নর্মালি হর্ন দেওয়া উচিত ছিল, বাট আমি যেহেতু প্রতিজ্ঞা করছি যে আমি হর্ন দিব না এখন, সো দিব না। আচ্ছা উনি বামে যাবে। ও অবস্থা কি আচ্ছা ওকে, এখন টেকনিক্যাল সেটটা এসে পড়ছি, দেখি জ্যামটা পার হই। আমার ঘড়িতে, মানে আমার বাইকের ঘড়িতে হচ্ছে এখন টাইম 5:31। আর সিএনজি অ্যান্ড আবিজাবি। এই কোনার লেনটা কিন্তু সিএনজি না ঢোকাটাই বেটার ছিল, কারণ উনি কী বোঝায় ঢুকলো যায় না। মানে একটা সাইড সবসময় রাস্তার খালি রাখতে হয়, মানে বাইক অ্যান্ড ছোটো কিছু যান যেগুলো যাওয়ার জন্য, যাতে মানে বাধা হয়ে না দাঁড়ায় রাস্তার মধ্যে, এটাই নিয়ম। সাইডে একটু লেন রাখা হয়, বাট কিছু গাড়ি আছে বা ছোটো সিএনজিগুলোও আছে,
যেগুলো হচ্ছে ওরা ব্লক করে দেওয়া, ওরা নিজেও যেতে পারে না, পিছন থেকে অন্য বাইকাররাও অন্য রিক্সাও যেতে পারে না, যার কারণে জ্যামের পরিমাণটা আরও বাড়তে থাকে অ্যান্ড আরও বড় একটা সমস্যা হয়। ও সরি, আমি হর্নের টিপ দিই কেন, মাঝে মাঝে হর্নের দিকে হাত চলে যায়, বাট হর্নটা দেওয়া যাবে না, আলাম হর্ন দেওয়া যাবে না। আচ্ছা, আজকে অন্যান্য দিনের চেয়ে একটু গরমটা মেবি কম পড়ছে, আজকে 36-37 এরকমের মধ্যেই দেখছি যতটা সম্ভব। তো আচ্ছা, উনি আমার চাপাইতেছে কেন, উনি চাপাইলে তো যেতে পারবো না। ওকে ওকে, হর্ন দিব না, দেখছেন হর্ন কিন্তু দিতে চাইনি, বাট কী করার বলেন, এসব কিছু মোড় আছে যেখানে হর্ন না দিয়ে উপায় নেই, তো মানে উনি তো বুঝবে না যে আমি যাচ্ছি বা কিছু। ও এই যে এখানে প্রত্যেকটা বাস দাঁড়াবে, দেখেন এই সাইড হচ্ছে অলরেডি, ওরা কিন্তু দাঁড়াবে অ্যান্ড রাস্তা ব্লক করবে। সো সাইড দিয়ে যাই, আয় ওই পাশ দিয়ে এত জ্যাম কেন, ও মাই গড, এখান থেকে হ্যাভি একটা জ্যাম পড়ছে, বুঝলাম না অবস্থা। এই যে পিছনে যেমন আমার একটা অ্যাম্বুলেন্স আছে, উনি যেমন ওনার গুরুত্বপূর্ণ, সো ওনার তাড়াতাড়ি যাইতে হবে বলেই তো উনি ইমার্জেন্সি ক্ষেত্রে এই হর্নটা বাজাইছে, বাট অনেকে আছে যারা হচ্ছে শুধুই এই হর্নগুলো ইনস্টল করে আর নর্মাল সাধারণ পাবলিকদের কনফিউজ করে ওনারা আগে যাবে, এটাই তো ওনাদের মূলত প্ল্যান। ও ভাই আজ ঠিক আছে, হর্ন তো দিতে পারবো না, সো মুখ দিয়েই বললাম। যতটুকু চেষ্টা করছি মানে হর্ন ছাড়া ইউজ করার, বাট হর্ন ছাড়া ইউজ করা ঢাকা শহরে খুবই রিস্কি আর টাফ, কারণ ঢাকা শহরে কোন দিক দিয়ে কখন গাড়ি ঢুকে বা এটা কেউ বলতে পারে না। আর এটার জন্য আপনারা কখনোই এইসব হর্ন ছাড়া বাইকটা ইউজ না করাটাই ভালো, কারণ হর্ন লাগে, হর্ন ইউজ করতে হবে, বিকজ আপনারা যদি হর্ন ইউজ না করেন তাহলে কিন্তু যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ বলা যায় না তো কখন কি ঢুকে যায় রাস্তার মধ্যে। আচ্ছা, এখান দিয়ে জানি কোন দিকে যাব। আচ্ছা, মানে এই তো ছিল মূলত ভিডিও আজকে, মানে মূলত এই বিষয়ে আপনার সাথে ভাবলাম একটুখানি কথা শেয়ার করি যে হর্ন ছাড়া কি যাওয়া সম্ভব কি সম্ভব না। অ্যান্ড এই তো ছিল মূলত ভিডিও আজকে। ভিডিওটা তো কোনো টপিকে না, কোনো বিষয় না, মানে নর্মালি আপনার সাথে ভিডিও করতে মন চাইলো তাই করলাম, আর কোনো বিষয় না। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত থাকে আজকে। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই DI লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed